কোনো রকম ছানা তৈরির ঝামেলা ছাড়াই পারফেক্ট একটা ছানা জিলাপি রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে। যারা মনে করেন ছানা তৈরিতে ঝামেলা বেশি, সময় বেশি লাগে, তারা এই রেসিপি ফলো করে শুধু মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ছানার জিলাপি তৈরি করে নিতে পারেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি ছানা ছাড়াই ছানার পারফেক্ট জিলাপি রেসিপি। সর্বপ্রথম এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, আর তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, আর দিয়ে দিছি 2 চিমটি বেকিং সোডা, আর হাফ চামচের মতো হচ্ছে বেকিং পাউডার, আর তারপরে দিয়ে দিছি 1 চামচের মতো সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নেব। আর আপনি চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন, আমি স্প্যাচুলা দিয়ে করছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। এই পর্যায়ে কিন্তু আপনি গরুর দুধ হোক কিংবা প্যাকেটের কেনা দুধ, যে কোনো দুধই ইউজ করে নিতে পারেন। এখন অল্প অল্প করে দুধটা দিয়ে আমি এখানে একটা সুন্দর ভাবে ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত করা যাবে না, এটা একেবারে নরম আর আঠালো ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন, যেহেতু এখানে আমরা সুজি ইউজ করেছি, সেই ক্ষেত্রে কিন্তু সুজি অনেকটা পানি টেনে নেবে, সেই জন্য এই ডোটা রেডি করার সময় অবশ্যই কিন্তু একটু নরম আর আঠালো করে রেডি করবেন। এখন এটাকে আমি কভার করে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে আমি চলে গেছি শিরা তৈরি করতে। এখানে নিয়েছি 1 কাপ চিনি আর 2 কাপ পানি। এখানে কিন্তু পানিটা ডবল নেবেন যতটা আপনি চিনি ব্যবহার করবেন। তো আমি জাস্ট এই চিনি পানিটাকে মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এমনটা নয় যে জাল দিয়ে এটাকে ঘন করতে হবে, জাস্ট একটা বলক চলে আসলেই কিন্তু এটাকে কভার করে সাইডে রেখে দেবো। অন্যদিকে কিন্তু আমার এদিকে 10 মিনিট হয়ে গেছে, আর আমার যে জিলাপির ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেব। যেহেতু এটা ডাইরেক্ট গুঁড়া দুধ থেকে তৈরি করছি, হাতে একটু তেল লাগিয়ে নিলে কী হবে যে হাতে লেগে যাবে না। আর এটা যেহেতু আঠালো করে তৈরি করেছি, সেই ক্ষেত্রে আমি এখানে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে এটা থেকে অল্প অল্প করে নিয়ে এখন একটা শেপ দিয়ে দেব। প্রথমে এখানে আমি গোল করে নিছি, তারপরে এটাকে লম্বা করে নিচ্ছি। দেখুন, এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই, দেখলেই কিন্তু আপনি বুঝে নিতে পারবেন। তো আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তারা আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু ফলো করে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, আমার একটা জিলাপি কিন্তু কথা বলতে বলতেই রেডি হয়ে গেল। জাস্ট হাতে গোল করে লম্বা করে নিয়ে শেপ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে আপনার কোনো রকমভাবে পাইপিং ব্যাগ কিংবা হচ্ছে সসের বোতল কিছু ইউজ করা লাগবে না, জাস্ট হাতে নিয়ে একটু শেপ দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু পারফেক্ট জিলাপি রেসিপি। তো একে একে আমি সবগুলো জিলাপি কিন্তু এখানে রেডি করে নিচ্ছি। আর এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছে, আমি নিজে বানিয়েছি। এইভাবে গুঁড়া দুধ দিয়ে ছানার জিলাপি কিন্তু আমি প্রায় বাড়িতে বানাই, আমার বাচ্চারা অনেক মজা করে খায়। আপনিও চাইলে কিন্তু এটা বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। খেতে অসাধারণ হয়েছে। বাচ্চারা কেন, বড়রাও কিন্তু এটা পছন্দ করবে। আর অন্যদিকে আমি লো আছে কিন্তু তেল গরম করে নিয়ে একে একে জিলাপিগুলো দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আঁচটা একেবারে লোয়ে রাখবেন, কোনো রকমে হাই করতে যাবেন না। আর যতক্ষণ আপনি জিলাপিগুলো একেবারে পারফেক্টভাবে ফুলে আসছে, ততক্ষণ অবধি কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো কমানো চলবে না। যখন দেখবেন জিলাপিগুলো একেবারে ফুলে গেছে, এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে হাই করে দিয়ে জিলাপিগুলোকে কালার আসা পর্যন্ত ভেজে নেবে। আপনার পছন্দ মতো যেরকম কালার আপনি পছন্দ করেন সেরকম কালার করে ভেজে নেবেন। আমি এখানে জিলাপিগুলোকে বেশি ডার্ক করব না, একটু লাইট কালারেই নামিয়ে নেব। তো দেখুন, আমার জিলাপিগুলো কিন্তু এদিকে পারফেক্ট হয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে ডাইরেক্ট শিরায় দিয়ে দেবো। আর এই পর্যায়ে কিন্তু শিরাটা একেবারে গরম না, কুসুম গরম অবস্থায় আছে। তো আমি একে একে জিলাপিগুলোকে ভেজে একেবারে কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন নেড়ে চিড়ে আর গ্যাসের ফ্লেমটাকে চালু করে দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে জাস্ট 10 মিনিট জাল করে নেব। 10 মিনিটই এনাফ। 10 মিনিট পরে কিন্তু আপনি এর জাদু দেখতে পারবেন যে কতটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে এই জিলাপিগুলো। আমি বানিয়েছি জাস্ট নিজে বানিয়ে নিজে অবাক হয়ে যাই যে শিরায় দেওয়ার পরে জিলাপিগুলো এতটা ফুলে ডবল হয়ে যায়। আর এটাকে যখন আপনি ঠান্ডা করতে দেবেন, তখন এই পর্যায়ে কিন্তু সমস্ত শিরা একেবারে জিলাপি টেনে নেবে, আরও ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো দেখুন, আমার জিলাপিগুলো একেবারে পারফেক্ট হয়েছে। আর আপনি যদি এই পর্যায়ে হাফ কাপ গুঁড়া দুধের সঙ্গে 1 কাপ চিনি ইউজ করেন, তাহলে কিন্তু চিনি আর জিলাপি একেবারে পারফেক্ট হবে, কোনোভাবে শিরা বেঁচে যাওয়ার কোনো ঝামেলা নেই। আর আমার জিলাপিটা একেবারে ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা সুন্দর আর লাইট কালার এসেছে। এটা খেতে হয়েছে অসাধারণ। আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন, আপনার প্রশংসায় পঞ্চমুখ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।